अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारुस्वामिनीति नामिने। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति प्रसाद विष्णुपदाय ते नमः। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে কৃষ্ণনাম আমরা কেন করব, আর কৃষ্ণনাম করলে কি হয়, কৃষ্ণনাম কেন করব। মহাপ্রভু আমাদের বলছেন যে তার শিক্ষাষ্টকমের দ্বিতীয় শ্লোকে বলছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত নিয়মিত শরণেন কালঃ यतोत्रीषि तव कृपा भगवन्मपि दुर्दैव मीदृशा मिह जोनिरनुरागः। দ্বিতীয় শ্লোকে বলছেন নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। এই নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, ভগবানের যে বহু রকমের শক্তি আছে সেই শক্তি এই নামের মধ্যে অর্পণ করেছেন, তাই আমরা কৃষ্ণ নাম করব। তারপরে কি বলছেন, স্তোত্রার্পিত নিয়মিত শরণেন কালঃ। স্তোত্রার্পিত এটা সন্ধিযুক্ত শব্দ, স্তোত্র যুক্ত অর্পিত, অর্পিত মানে যা অর্পণ করা হয়েছে। তাহলে স্তোত্রার্পিত, স্তোত্র মানে মন্ত্র, যা মনন করলে ত্রিতাপ জ্বালা যায়। তাহলে মন্ত্রটা কি না, ত্রিতাপ জ্বালা যায় সেই মন্ত্র। আর সেই মন্ত্র হচ্ছে ত্রিতাপ জ্বালাটা কি, তাহলে আমাদের ত্রিতাপ জ্বালাটা হচ্ছে আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। এই তিন প্রকার জ্বালা নিয়ে আমরা সংসারে এই জড়জগতে আছি। তো আমাদের মহাপ্রভু বলছেন কেন কৃষ্ণ নাম করব, নামকারী বহুধা নিজ সর্বশক্তি, বহু প্রকার শক্তি তিনি নামের মধ্যে অর্পণ করেছেন। আর দ্বিতীয় এতে বলছেন যে স্তোত্রার্পিত নিয়মিত শরণেন কাল, যত শুভ ফলদায়ক মন্ত্র আছে যা মনন করলে ত্রিতাপ চালা যায়, সেই অপূর্ব সুন্দর মন্ত্রগুলো, শক্তিদায়ক মন্ত্রগুলো তিনি কৃষ্ণ নামের মধ্যে অর্পণ করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে তিনি বলছেন নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত নিয়মিত শরণেন কালঃ यतोत्रीषि तव कृपा भगवन्मपि दुर्दैव मीदृशा मिह जोनिरनुरागः। তিনি আক্ষেপ করছেন মহাপ্রভু, একদম ভক্ত সেজে এসেছেন তিনি ধরাতলে। অন্তরঙ্গে কৃষ্ণ, বৈরঙ্গে রাধা, বাপ প্রিয়ে গৌরঙ্গ, এখন কৃষ্ণ অঙ্গ আর নেই। তিনি বলছেন কি যে না, আমাদের আক্ষেপ হয়, তিনি আক্ষেপ করছেন যে এত সত্ত্বেও আমরা এখন ভগবানের প্রতি আমাদের অনুরাগ জন্মায় না। দ্বিতীয় প্রশ্নে আমি উত্তর দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হতে কৃষ্ণনাম করলে কি হয়, কৃষ্ণনাম করলে কি হয়, তিনি শিক্ষা অষ্টকমের প্রথম বলছেন, চেত দর্পণ মার্চনম ভব মহাদপাগ্নি নির্পাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পুতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম সর্বত্ব স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলছে এই শ্রীকৃষ্ণ সংকীর্তন করলে কি হয়, চেত দর্পণ মার্চনম। আয়নার উপরে যদি ধুলো পড়ে তাহলে আপনি কি আপনার মুখ দেখতে পাবেন না। আপনার বলছে চেত দর্পণ, চিত্ত অর্থাৎ মন, আপনার মন রূপ দর্পণের উপর থেকে ময়লাগুলো সরাও। তাহলে মনের উপরে কোন ময়লা আছে এটা আমাদের জানা দরকার। সেই ময়লাগুলো কি জানেন, সেগুলো হচ্ছে কামনা, বাসনা, লোভ। শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা হয়েছে কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্ভাব। এই কামনা বাসনা যেখানে বাধাপ্রাপ্ত হয় সেখানেই ক্রোধের উৎপত্তি হয়। আর ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলোক হয়, ক্রোধে সর্বনাশ হয়, ক্রোধে অপচয়। তাই আমাদের মহাপ্রভু সাবধান করছেন, তোমার চেত দর্পণ মার্জনম, তোমার চিত্ত মনকে আগে পরিষ্কার করো। চেত দর্পণ মার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম। যে সংসারে আমরা আছি এই সংসার হচ্ছে ভবমহাদাবাগ্নি। এখানে আমরা
এই সংসারের চাহিদা মেটাতে মেটাতে আমরা সকলে একটা দাউ দাউ করে সংসার দাবানলে জ্বলে উঠছি। এই হচ্ছে মহাপ্রভুর বক্তব্য। তাই তিনি বলছেন, এই কৃষ্ণ নাম করো, অহরহ কৃষ্ণ নাম করো। এই নামের অভ্যাস যোগযুক্তে ইনুচিত কামিনা পরমং পুরুষং জাতি পার্থানো চিন্তায়নো। হে পার্থ, তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। এই নামের মধ্যে সমস্ত শক্তি লুকায়িত আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।